দুর্গোৎসবের আরেক অনন্য অধ্যায়। উল্টোডাঙ্গা সংগ্রামীর সংগঠনে এই বছরে তাদের ৭৬তম বর্ষের থিম রুট অফ দ্য এক্সিস্টেন্স অথবা সত্তা দিয়ে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। প্রবেশপত্রের শিবের ত্রিশূল আর শিখরের শিল্পকল্প ইতিমধ্যে জানিয়ে দেয় এইবারে প্যান্ডেলে নেই কেবল সাজসজ্জা, আছে অস্তিত্বের সন্ধান। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনের গড়া এই সৃষ্টিতে ভিড় জমেছে সকাল থেকেই। এই প্যান্ডেলের উদ্যোক্তাদের মতে এটা শুধু পুজো নয়, জীবনের মূল শিকড় ফেরার এক যাত্রা। কলকাতার প্যান্ডেল দৌড়ে এই বছর উল্টোডাঙ্গা সংগ্রামী বেশ দাপটের সঙ্গেই নিজেদের অস্তিত্ব অনুভব করিয়ে দিল আবারও। আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামীর ৬৩তম বর্ষ ওনাদের চলছে। আমরা একটু কমিটির মেম্বারদের সাথে কথা বলে নেব। একটু আসবেন। আপনার নাম? আমার নাম দীপজ্যোতি ভট্টাচার্য। আচ্ছা, আপনাদের পুরো প্যান্ডেলটা আমি ঘুরে দেখলাম, এরকম চিন্তা ভাবনা কেন এসছে? এরকম চিন্তা ভাবনা প্রথমত ম্যাম রামকিঙ্কর বেজ বলে একজন স্কাল্পটার ছিলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন। তার একটা আর্ট ফর্মের নাম হলো সুজাতা, যার মানে হলো একটা নারী আর গাছের মেলবন্ধন। আমাদের আপনি নাম দেখতেই পাচ্ছেন, ভাবনা সত্তা মানে বেঁচে থাকার লড়াই। এইখানে নারী আর গাছের মেলবন্ধন মানে এটাই বলতে চাইছি, আজকে যদি আমাদের সমাজে নারী যদি না থাকতো, আজকে মানব সভ্যতা মানে বংশ বিস্তার ঘটতো না। ঠিক তেমনি আজকে যদি আমাদের জীবনে আমাদের যে এত নারী নির্যাতন চলছে সেইটা আপনারা তুলে ধরতে চাইছেন। তাছাড়া আমাদের গাছ, শুধু নারী না, গাছের উপর নির্যাতন চলছে। আজকে গাছের জন্য আমরা অক্সিজেন পাচ্ছি, কিন্তু দিনের শেষে যে গাছ কেটে কেটে এত বড় বড় গাড়ি তো মানে বাড়ি তৈরি করা হচ্ছে, এগুলো খুব মানে অন্যায় না? এইগুলো তো অবশ্যই অন্যায়, কারণ এইগুলো তো ন্যায়ের পক্ষে অবশ্যই যায় না। কারণ একজন হলো আমাদের যারা মা, যাদের জন্য আমরা পৃথিবীটা দেখতে পারি, আর দ্বিতীয় হলো গাছ, যাদের জন্য অক্সিজেন মানে অক্সিজেনটা পাই। তাদের প্রতি যদি এরকম অন্যায় ঘটে তাহলে তো সেটা অবশ্যই। আপনাদের যেমন আমরা মহলার দিন হলো 100 দুস্থ বাচ্চাদের জামা কাপড় দান করেছি। তার সাথে আমাদের যেমন আরো অনেক কর্মসূচি চলে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি প্রতিযোগিতা, যেগুলো বাচ্চাদের আকৃষ্ট করে। এবং আমরা আর একটা জিনিস যেটা আমরা কয়েক বছর ধরে শুরু করেছি বিগত বছরগুলোর থেকে, এটা আমাদের তো কুটি পুজো হয় রথের দিন। তো রথের দিন এখনকার বাচ্চাদের মধ্যে একটা রথ টানার আগ্রহটা কমে গেছে। সেই রথ টানার আগ্রহটাকে বাড়িয়ে রাখার জন্য আমরা রথ সৌন্দর্যন প্রতিযোগিতা রাখা হয়, যাতে বাচ্চারা আগ্রহের সাথে রথ সাজায়। অন্তত রথটাকে বাচ্চারা তো মাঠে প্রতিস্থাপন করে, ওই জিনিসটা যেটা হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করছি এখন। দর্শককে বলবো, আপনারা আসুন, দেখুন এই সুন্দর ঐতিহ্য সত্তা। এই দর্শকের মারফতে যারা আসছেন তাদেরকে প্রত্যেককে বলবো আপনারা দেখুন, এবং আরো আপনাদের সঙ্গে যারা আসছে তাদেরকে বলুন এই প্যান্ডেলটি দেখতে। আমরা নিউজ কলকাতা 24 এর তরফ থেকে আমরা একটা প্যান্ডেল এবং ওদের প্রতিবার প্রত্যেকটাই ফার্স্ট হিসেবে নিউজ কলকাতা 24 এর তরফ থেকে একটা গিফট হপ্তান আমরা দিচ্ছি। আমরা
আমরা দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি এবং গত বছরের তুলনায় এবছর অনেক বেশি দর্শক আসছে আমাদের। দেখছি যে এখানে মানে প্রচুর জল জমে গেছে। হ্যাঁ, জল জমে গেছিল, কিন্তু জলকে আমরা সেই জলকে বের করে আজকে একটা প্রতিমা এবং প্যান্ডেলকে সুরক্ষিত করতে পেরেছি। মানে মানে আগামী 5 দিনও তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেরকম প্রস্তুতি কি আছে আপনাদের? প্রস্তুতি নিয়েছি এবং ড্রেনেজ সিস্টেমকে আমরা আরো উন্নত করেছি, এই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করে দিয়েছি এবং পরিষ্কার যাতে জলটা না যাবে, এবং পাম্পিং স্টেশনগুলোকে সজাগ রাখতে বলেছে। এখানে এরা সবসময় পাম্পিং স্টেশনগুলো চালিয়ে দেবে, রাখা আছে।